सब्सक्राइब माई चैनल डाकुआ गोट फार्म। सब्सक्राइब कीजिए हमारे चैनल डाकुआ गोट फार्म। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলি। আমরা গোট ফার্মিং সম্বন্ধীয় নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো ফিরে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন ডাকুয়া গোট ফার্ম। নমস্কার, ডাকুয়া গোট ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করতে চলেছি আমার আজকের এই ভিডিও। আমার আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হলো, এক ভাই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে যারা একটা দুটো ছাগল পালন করবে তো কিভাবে পালন করলে সেটাতে লাভবান হওয়া যাবে। তো আমি তার উপরেই আজকে ভিডিওটি বানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা আমাদের এই চ্যানেলটি গোট ফার্মিং সম্বন্ধীয় চ্যানেল, যেখানে গোট ফার্মিং সম্বন্ধীয় আমরা ইনফরমেশন কিভাবে ফার্মিং করবে এর ইনফরমেশনগুলি আমরা ভিডিওর মাধ্যমে প্রোভাইড করি। যাই হোক, তো আজকে শুরু করতে চলেছি যে কিভাবে বাড়িতে একটা দুটো ছাগল পালন করলে সেটা থেকে লাভবান হওয়া যাবে। তো প্রথম কথা হচ্ছে, যদি আমরা বাড়িতে একটা দুটো ছাগল পালন করি সেক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদের আবাস। প্রথমে তাদের আবাস নির্মাণ করতে হবে। তো মনে রাখবে, বাড়ির এক কোণায় বা গোয়াল ঘরের পাশে আমরা ছাগলের আবাস নির্মাণ করতে পারি। এবার সেক্ষেত্রে আবাস নির্মাণ করতে গেলে মনে রাখবে যে মাচা পদ্ধতি, সে মাচাটা করাটা কিন্তু খুবই ভালো। কেননা আমরা যদি মাচা করে দিই তো সেক্ষেত্রে ছাগলের ঠান্ডা কম লাগবে, তাদের ইনফেকশনের ভয় কম থাকবে এবং তারা খুব সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। এবার সুখ স্বাচ্ছন্দ্যে থাকলে তাদের শরীরের গ্রোথ হবে। এবার যদি আমরা নতুন করে শুরু করি, আমরা কিভাবে ব্রিড সংগ্রহ করব। আজকে আমরা সেই ধরনের ব্রিড সংগ্রহ করব। দেখব গ্রামেগঞ্জে যাদের বাড়িতে বড় ছাগল আছে, ভালো ছাগল আছে এবং দুটো তিনটে চারটে করে বাচ্চা হয়, তাদের কাছ থেকে ছাগল ক্রয় করব এবং সেটা ভালো করে দেখে যেন সে অসুস্থ না থাকে। এবার ব্রিডিংয়ের যে ব্যাপারটা, ব্রিডিংয়ের জন্য যথারীতি যেন নিজেই মেল রাখা হয় বা পাঠা রাখা হয়। কেননা যদি আমরা নিজে পাঠা না রাখি সেক্ষেত্রে এই যে ছাগলগুলি দেখা যাচ্ছে সামনে যে টেথিরিং সিস্টেমে বা গলায় রশি বেঁধে যে পালন করা হচ্ছে, এই ছাগলগুলির স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ। এই জন্যই খারাপ যে এদের জাত নষ্ট হয়ে গেছে। আজকে এই গ্রামের মধ্যে একখানা পাঠা আছে যেখানে 200খানা ফিমেল ছাগল আছে। সেই একখানা পাঠা দিয়ে সেই 200খানাকে ব্রিডিং করানো হয়। তাতে হয় কি, সেই পাঠার যে স্পার্ম, তার স্পার্মে শুক্রাণুর সংখ্যা কমে যায়। সেক্ষেত্রে তার যে বাচ্চা জন্ম হয় সেই বাচ্চার গ্রোথ কমে যায়, তার ইমিউনিটি পাওয়ার কম হয় এবং সেই বাচ্চাগুলো খুব রোগা হয়। অতএব ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে বৈশিষ্ট্য সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। আজকে আমি অধিকাংশ দেখি গ্রামেগঞ্জে যে বেশিরভাগ ছাগলের, ব্ল্যাক বেঙ্গল ছাগলের মিল্ক প্রোডাকশন, যেটা দুধ খুব কম হওয়ার কারণে তিনটে যদি বাচ্চা হয় কিন্তু তিনটা বাচ্চা ভালোভাবে বড় হতে পারে না। সাধারণত এই যে মিল্ক সেটা নষ্ট হয়ে যাচ্ছে এই বিভিন্ন কারণে। আজকে শরীরে পুষ্টির অভাব, গ্লুকোজের অভাব, আজকে ঠিকঠাক তাদের শরীরে ক্যালসিয়াম নেই, ফসফরাস নেই। তো না জেনে শুধু ওরা যারা পালন করতেছে নর্মালি সন্ধ্যাবেলায় বাড়িতে নিয়ে আসছে, সকালবেলায় গিয়ে মাঠের মধ্যে বেঁধে দিচ্ছে। সারাদিন মাঠের মধ্যে যা খেলো আবার সন্ধ্যাবেলায় নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দিল। এই পদ্ধতিতে করলে কিন্তু কখনো ছাগল পালনে লাভবান হওয়া যাবে না। আজকে বাড়িতে একটা হোক দুটো হোক যে কটাই পালি না কেন, সেটা থেকেও আমাদের একটা রিটার্নের দরকার। রিটার্ন না থাকলে সেখানে শ্রম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, যাদের জমি আছে তাদেরকে আমি বলবো জমির মধ্যে কিছু ঘাস লাগিয়ে রাখতে। যেমন ধরো প্যারা ঘাস, নেপিয়ার ঘাস, ব্ল্যাকবেরি, সরগম, জব, সিজন ওয়াইজ যে ঘাসগুলো হয় সেগুলো করে রাখতে পারেন। এবার ছাগলকে গরুর সঙ্গে একসঙ্গে পালা যায়, গোয়াল ঘরের এক সাইডে ঘর বানিয়ে দিলেন। এবার
যারা চাষি, যাদের জমি জমা আছে, যারা বাড়িতে ভুট্টা চাষ করেন, গম চাষ করেন, ডাল চাষ করেন, তো তাদের জন্য মনে রাখবেন কনসেন্ট্রেট কিছু ফিড দেওয়ার। সবসময় চেষ্টা করবেন তাদের কিছু হলেও সন্ধ্যাবেলায় 20 গ্রাম হোক, 50 গ্রাম হোক, 100 গ্রাম হোক কনসেন্ট্রেট খাবার দেওয়ার চেষ্টা করবেন। তাতে তাদের শরীরের যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার কিছুটা পূরণ হবে। আর তাদের যে লবণ খাওয়াবেন ছাগলকে, সেটা আয়োডিনযুক্ত লবণ খাওয়ানোর চেষ্টা করবেন। না হলে কিছু যদি সাপ্লিমেন্ট জাতীয় কিছু খাবার দেন তাদের সঙ্গে, কনসেন্ট্রেট ফিডের সঙ্গে, তো সব থেকে ভালো হয়। তো যাই হোক, এছাড়াও বাড়িতে যে ভাতের ফ্যানটাও তার মধ্যে হালকা জল মিক্স করে, পারলে চিটে গুড় মিক্স করে খাওয়াবেন, কারণ চিটে গুড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ থাকে এবং ভাতের ফ্যানের মধ্যে ফাইবার থাকে। তো সেটা খেলে সেখান থেকে কিছু একটা বডি নিউট্রিশনে কাজে আসবে, যার জন্য এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। এরপর ছাগলকে খড়কুটি খাওয়ানো শেখাতে পারেন। আজকে বাড়িতে হালকা খড়কুটো করে সেখানে কিছু কনসেন্ট্রেট খাবার মিক্স করে ছাগলকে সরাসরি দিতে পারেন। এছাড়া বাড়িতে বা বাড়ির আশেপাশে এমন কিছু গাছ লাগিয়ে রাখবেন, যেমন ধরো সজনে গাছ, তুত গাছ, অরহর কলাই বা সিম জাতীয়, যেমন ধরো সিম গাছ বা যেটাকে আমরা কাউপি বলি, বরবটি গাছ, এই জাতীয় গাছ লাগিয়ে রাখবেন। তার পাতা, তার গাছ খাওয়ালে সেখান থেকেও ভালো পুষ্টি পাবে। কেননা সজনা গাছে ক্যালসিয়াম থাকে, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, খনিজ পদার্থ, ভিটামিন B1, B2, B12, B6, যার জন্য সজনা পাতা পরিমাণ মতো তাদের 2 দিন হোক, 3 দিন হোক বা 10 দিন পর বা 1 সপ্তাহে একবার খাওয়াতে পারেন। এছাড়া অরহর ডাল, তার মধ্যে আয়রন থাকে পর্যাপ্ত পরিমাণে, খনিজ পদার্থ থাকে পর্যাপ্ত পরিমাণে, সেটা খাওয়াতে পারেন। তো যার জন্য এই জিনিসগুলো মনে রাখবেন। এবার বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা ছাগল পালন করতে চান, যাদের পাশাপাশি কোনো জঙ্গল, ফরেস্ট আছে, তারা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছাগল পালন করতে পারেন। সেখানে ছেড়ে দিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসবে এবং সকালবেলায় সেই জঙ্গলে ছেড়ে দিয়ে, তো দেখবেন জঙ্গলে যেন কোনো শিয়াল না থাকে বা সে ধরনের কোনো জন্তু জানোয়ার না থাকে যেন ছাগলকে খেয়ে ফেলে। এবার তাদের ক্ষেত্রেও তাই, মানে বাইরের ছাগল যখন ছাড়বেন, বাইরে ছাগল ছাড়লেই তাদের রম ইনফেকশনের ভয় থাকে, যার জন্য 2 মাস অন্তর অন্তর তাদের ডিওয়ার্মিং করাবেন, যেন তার ইনফেকশনটা কেটে যায়। তাহলে তাদের লিভার ঠিক থাকবে, লিভার টনিক দেবেন সময় মাফিক। এবার যাদের এরকম প্ল্যানিং আছে যে আমি ছোট করে শুরু করে ভবিষ্যতে একে ফার্মের রূপ দেব, তো তার ক্ষেত্রে বলবো যেন সে ট্রেনিং নেওয়া থাকলে তার একটা নিজস্ব এক্সপেরিমেন্ট হয়ে যাবে, সেখান থেকে আলাদা একটা আইডিয়া এসে যাবে এবং আস্তে আস্তে সেই ফার্মটাকে ভবিষ্যতে একটা ফার্মের রূপ দিতে পারবে। তো যার জন্য ট্রেনিং নিলে তার যে নর্মালি যে অসুখ বিসুখ যদি হয়, তো নিজের থেকে সেটা ট্রিটমেন্ট করতে পারবে। এবার সব থেকে বড় কথা হলো, যদি কেউ এইভাবে ফার্মিং করতে চান, তো এইটা হচ্ছে পারফেক্ট একটা আইডিয়া, যেখান থেকে এই আইডিয়া করে বা এই পদ্ধতি নিয়ে যদি কেউ ফার্মিং শুরু করে, তো সে কখনোই ফেউলার হবে না, সে 100% সাকসেস হবে গোট ফার্মিংয়ে। এবার ট্রেনিং নেওয়া থাকলে তার জিনিসগুলো জানা থাকবে যে কোন সময় কোন ডিজিজগুলো হচ্ছে, তার কিভাবে কি মেনটেন করা যাচ্ছে, এই সব নিয়ে। তো যাই হোক বন্ধুরা, এবার যদি আমার ভিডিওতে এমন কিছু আলোচনা করা হলো যে যারা ফার্মিং করতে চান তাদের জন্য বলা হলো। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।